আসসালামু আলাইকুম মাই লাভ, দিস ইজ মি বর্ষা ইসলাম। ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকে আমি খুব সিম্পল একটা লুক করার চেষ্টা করেছি, যেটা কিনা কোনো এফোর্ট মানে ওটা অনেক এফোর্টলেস, কোনো আহামরি কিছু না। বাট আমার মনে হয় যে এই লুকটা যে কোনো ধরনের হ্যাং আউট আর বার্থডে পার্টির জন্য একদম পারফেক্ট হবে। সো এই লুকটা আমি কীভাবে ক্রিয়েট করেছি সেটা একটু পরেই তোমরা দেখতে পারবা। আমি ফুল ভিডিওটা করেছি অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবা অ্যান্ড কমেন্ট করে জানাবা কীরকম লেগেছে। অ্যান্ড প্লিজ 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 সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, এটা আমাকে সামনের দিকে এগিয়ে যেতে অনেক হেল্প করবে। সো চলো ভিডিও। সো আমি অবশেষে টিউটোরিয়াল করতে বসছি, অনেক গুতানি খাওয়ার পরে, বকা টাকা খাওয়ার পরে আমি টিউটোরিয়াল করতে বসছি। আর আমি অফ ক্যামেরায় আমার আইব্রোজটা করে চলে আসছি যাতে টাইম একটু কম লাগে। আর ময়শ্চারাইজারটাও অ্যাপ্লাই করেছি। আমার স্কিন কিন্তু প্রেপ করা ছিল, তারপর আমি ময়শ্চারাইজার ইউজ করেছি। আর এখন আমি পরের স্টেপে যাবো, মানে আমার মেকআপটা শুরু করব। আর মেকআপ শুরু করার জন্য আমি প্রাইমার হিসেবে আজকে ইউজ করছি লটে লন্ডনের পুর ইরেজার প্রাইমার। অ্যান্ড এটা অনেক ভালো, এটা বেশ ভালোই কাজ করে, পোরগুলোকে জাস্ট ব্লার করে দেয়। যাদের অনেক বেশি পোর প্রবলেম আছে আমি বলবো যে প্লিজ এটা ট্রাই করে দেখো, এটাও অনেক ভালো। মেবিলিনের পোর ইরেজার যে প্রাইমারটা, ওইটা আমার অনেক বেশি ফেভারিট ছিল। এরপর আমি যখন এটা ইউজ করি আমি দেখি যে এইটাও অনেক ভালো কাজ করে, রিয়েলি এটা ভালো, নিতে পারো। সো আমি প্রাইমারটা দিয়ে নিই। আমি রেগুলার খুব একটা মেকআপ করি না, আমি রেগুলারও খুব সিম্পল টাইপের মেকআপ করতে পছন্দ করি। এটা কিন্তু আমার গো টু লুক না, জাস্ট এটা আমার গো টু লুকের থেকে একটু বেশি, আমার গো টু লুক আরও সিম্পল হয়। সো আমি প্রাইমারটা দিয়ে নিয়েছি, এখন আমি আমার ফেসকে একটু টাইম দিব, ততক্ষণে আমি আমার আই লুক করি। সো এলে কালার কনসিলার নিচ্ছি, আর আমার শেড হচ্ছে বেজ শেডটা দিয়ে আমি সো আজকে আইশ্যাডো প্যালেট হিসেবে ইউজ করছি এটা রেভলিউশনের প্যালেট। আচ্ছা, আমি যেহেতু খুব ন্যাচারালে যাচ্ছি, সো আই পিক দিস ওয়ান। ইয়েস, আর আমি ব্রাশ হিসেবে ইউজ করছি, এটা হচ্ছে একটা ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশ। সো নেক্সট হচ্ছে এই কালারটা, দিস ওয়ান। সো রেভলিউশনের প্যালেটগুলো কিন্তু অনেক ভালো, আমার কাছে বেশ ভালো লাগে। সো আমি খুবই লাইট ওয়েটের, আমি আমার পুরো লিডে এটা ইউজ করতেছি। এটা ক্যামেরায় খুব একটা বোঝা যাচ্ছে না, বাট আমি কিন্তু আমার ফুল ইউজ করছি। আর আমি জাস্ট একটা ব্রাশ ইউজ করছি, এটাকে খুব কমপ্লিকেটেড না করে ফেলি। সো নেক্সট এই ডিপার কালারটা একটুখানি নিয়ে জাস্ট আউটার কর্নারে একটুখানি ডার্ক করতে দিলাম। দ্যাটস ইট, হয়ে গেছে। নেক্সট আমি হচ্ছে একটা স্টিমার কালার নেব অ্যান্ড জাস্ট আমার লিডে ইউজ করার জন্য। ওকে, সো জাস্ট একটা শিমার কালার নিচ্ছি, যে কোনো ধরনের শিমার কালার, একটু লাইট শিমার নিচ্ছি, যেটাতে খুব বেশি চামকি মামকি নেই, সফট একটা শিমার। আর এটা আমি হাইলাইটার প্যালেট থেকে ইউজ করছি, আমি দেখাচ্ছি কোনটা ইউজ করছি। এক হাতে এত কিছু ধরতে পারি না তো।
আমি এই ফিঙ্গারটা দিয়ে অ্যাপ্লাই করছি আর এটা দিয়ে ব্লেন্ড করে মিশাই দিচ্ছি যাতে এটা খুব সফট লাগে দেখতে। আমি যেমন চাচ্ছিলাম ওরকমই হয়েছে। আই লাভ ইট। সো আমি যে প্যালেটটি ইউজ করছি সেটা হচ্ছে একটা হাইলাইটার প্যালেট, আর এটা হচ্ছে লটি লন্ডনের শিমার স্কোয়ার্ট, লাইক স্কোয়াট। আর আমি অফ ক্যামেরায় এটাও করে চলে আসি, রাইট? সো অফ ক্যামেরা এটা করে আসছি যাতে বিরক্ত না হয়ে যাও। এরপর আমি জাস্ট কর্নারগুলোকে ঠিক করে দিতেছি যাতে কিনা কোনো হার্শ লাইন না থেকে থাকে। বাই দ্য ওয়ে, আমি কিন্তু এই ডার্ক কালারটা ইউজ করতেছি, এই ডার্ক কালারটা, হ্যাঁ, একদম কর্নারের। সো এটা জাস্ট হালকাভাবে ট্যাপ করে একটু উলিয়ে দিচ্ছি। সো আমার মনে হয় হয়ে গিয়েছে। আর এটাকে নিয়ে ঘাটাঘাটি না করি, নষ্ট করে ফেলবো আমি খুব একটা ভালো মানে কাজের কাজ করি না খুব একটা। সো তোমরা চাইলে আইলাইনার ইউজ করতে পারো, বাট আমার মনে হয় আজকে আমি আইলাইনারটা স্কিপ করবো। সো আমি এখন একটা কাজল দিয়ে আমার আইল্যাশের উপরটুকু আপার লাইনটা একটু ডার্ক করব, যেটা অন ক্যামেরায় করা আমার জন্য অনেক টাফ, বাট আই উইল ট্রাই। তো এখন আমি আমার ফেসে বেশ ভালো স্পটের প্রবলেম আছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। সো স্পটের প্রবলেমগুলোর জন্য আজকে আমি ইউজ করছি হচ্ছে এমইউ এর একটি কনসিলার, আর আমার শেড হচ্ছে 150। আর এটা হচ্ছে এটা আমার শেডই ছিল, বাট রিসেন্টলি আমি দেখতে পাচ্ছি যে এটা আমার থেকে একটু ডার্ক হয়ে গিয়েছে। মেবি লকডাউনে আমি বাসায় থেকে থেকে একটু রূপচর্চা করে ফর্সা হয়ে গেছে। সো আমি আমার যে স্পটগুলোকে একটু দিয়ে দিচ্ছি, যেহেতু এটা আমার শেডের থেকে একটু ডার্ক হয়ে গেছে। সো এখন কিন্তু এটা দিয়ে আমি আমার পিগমেন্টেশনগুলো ভালো ঢুকে নিতে পারি। অ্যান্ড আমার রেগুলার মেকআপে এটা ছিল আমার অনেক বেশি ফেভারিট। আমি যখন রেগুলার এটা যখন আমি কিনি তখন এটা আমার অনেক পছন্দ ছিল। আর পার্সোনালি এটা আমার অনেক ভালো লাগে কেন জন্য। বুঝছি, এটা কিন্তু ফুল কভারেজ না, আমি বলে দিই, এটা ফুল কভারেজ দেয় না, এটা একটা মিডিয়াম কভারেজ দেয়, বাট আই লাভ ইট। এটা আমার ন্যাচারালি আমার দাগ ঢাকে নাই, খুব একটা দাগ ঢাকে নাই। আমি মিররে দেখতে পাচ্ছি আমার দাগগুলো আছে। সো আমি চাই যে এটা থাক, সমস্যা নেই, আমার জন্য এটা কোনো প্রবলেম নেই। বাট তোমরা যদি দাগটা একদম ঢেকে ফেলতে চাও, ফুল কভারেজ একটা ফাউন্ডেশন কনসিলার ইউজ করে ফেলতে পারো। সো ইয়া, বসে গেছে, অনেক সুন্দর, কিউট কিউট। সো এখন আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে আমার জানের জান প্রাণের প্রাণ একটা ফেস পাউডার, আর যেটা কিনা আমি গত 1 বছর ধরে ইউজ করছি। আর এটা আমার সেকেন্ডটা, আর এটাও শেষের পথে, প্রায় শেষ। এটা আমার খুবই পছন্দ। এটা 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 তোমরা সবাই চিনো, LX7 এর টেরাকোটা পাউডার। আর আমার শেড হচ্ছে মুছে গেছে, পুরো মুছে গেছে। আমার শেড হচ্ছে 3, আই গেস, মেবি আমার শেড 3, আমার যতদূর মনে আছে আমি যখন কিনেছিলাম আমার শেড 3। সো এটা আমার খুবই পছন্দ, আমি জানি না কেন পছন্দ, এটা আমার খুব পছন্দ। আর আমার মতন যারা এটার ফ্যান আছো তারা মেবি বুঝতে পারবা আমি এটা কেন পছন্দ করি। এটা কেন যেন অনেক জোসভাবে মিশে যায়। আমি একটা পাউডার ব্রাশ দিয়ে
ইউজ করে নিচ্ছি। এটা আমার খুবই পছন্দ, I love it. তো আমি কোনো ফাউন্ডেশন ইউজ করবো না আজকে, আমি জাস্ট এই পাউডারটা ইউজ করবো। এই পাউডারটাই আমার ফাউন্ডেশনের কাজ। আমার রেগুলার মেকআপের লুকে কিন্তু কনসিলারটাও মাঝে মাঝে থাকে না, আমি জাস্ট এই পাউডারটা ইউজ করি। সো বুঝতেই পারতেছি এটা আমার খুবই পছন্দ। এটার প্রাইসটা খুব বেশিও না, 1400 মেবি, বাট এটা অনেক দিন যায়। এটা খুব ভালোভাবে মিশে যায়, এটা আমার খুবই পছন্দ, যেটা এটা খুব ভালোভাবে মিশে যায়। অবশ্যই তোমার গলায় ইউজ করবা, যেটা আমি ভুলে যাই মাঝে মাঝে। বাট আমার মেকআপ আমার গলার সাথে কেন যেন মিশে যায়, তো বোঝা যায় না। সো সুন্দর করে লাগাই নিচ্ছি পাউডারটা। দাগটা কিন্তু এখনও আমার ওরকম আমার লাইট হয়ে গিয়েছে, বাট স্টিল দেখা যাচ্ছে। আমি কিন্তু একদম ফুল কভারেজ কিছু ইউজ করে ফেলে, এটা কিন্তু বেশ ভালো একটা কভারেজ দেয় এই পাউডারটা। সো এখন আমি আমার লোয়ার লাইনে হচ্ছে একটু আইশ্যাডো ব্লেন্ড করব। আর আমি হচ্ছে একটা চিকন ব্রাশ নিয়ে জাস্ট এইটা আর এইটা, এই দুটাকে একটু মিক্স করবো, করে হচ্ছে একটা কালার ইউজ করবো আমার লোয়ার লাইনে। সত্যি কথা বলি, আমার আই লুক করতে অনেক ভালো লাগে। আমি যখন বাসায় বসে টিউটোরিয়াল বানাই বা ভিডিও করি কোনো ধরনের ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করার জন্য, তো তখন আমার আই লুক করতে অনেক ভালো লাগে আমার। বাট যখন আমি বাইরে যাই, আমার রিয়েল লাইফে আমার কোনো কাজ থাকে, আমি ঘুরতে বেরোই, আমার জন্য কেন যেন ভালো লাগে না এত সাজগোজ করতে। জ্যাম, এটা সব থেকে বড় মিথ্যা কথা ছিল। সো যেটা হচ্ছে, আমি আমার নুড কাজলটা আনি নাই। সো আমি এরকম একটা কনসিলার নিচ্ছি, এটা সিটি কালার, এটা কোথেকে কিনছিলাম মনে নেই, যাই হোক। বাট এটা কোনো কাজের না, এটা কনসিলারের কোনো কাজেই করে নাই, আমার কিছুই করে না লিটারেলি। এটা মেবি 100 টাকা নিচ্ছি, কোনো কাজ করে না। সো এটা আমি আমার নুড কাজল হিসেবে ইউজ করছি, এটাতে ভালো কাজ করে। সো যাদের কিনা অনেক সেন্সিটিভ আই, প্লিজ এটা ট্রাই করো না। সো আমি কাজলটা লাগাই ফেলছি, আর এখন হচ্ছে বেস মেকআপের জন্য আমি কন্ট্রোল করব। আমি কি ক্যামেরার বাইরে চলে যাইতেছি? আমি এভাবে কখনো ভিডিও করি নাই, সো আমার একটু ভুল হইতে পারে, প্লিজ এটা মাথায় রাখো না। সো এটা আমি একটু ভালোভাবে ব্লেন্ড করে নিই।
মাশাআল্লাহ, একটা ডাবল চিন আছে, অনেক সুন্দর, ভালো লাগে দেখতে। আই ম্যাজিকের একটা প্যালেট থেকে একটা কালার ইউজ করি, পুশ, এই কালারটা আমি ইউজ করি ব্লাশ হিসেবে, ভালো লাগবে। নিয়ে বসি না, ভুলে গেছি। Wow, this is so pretty. Wow, কালারটা অনেক সুন্দর। আমি যেমন ভাবছিলাম ওরকম না, কালারটা অনেক সুন্দর লাগছে আমার কাছে। ও, আমি তো নোজ কন্ট্রোলিং করতে ভুলছি। সো নোজ কন্ট্রোলিং এর পালা। আর নোজ কন্ট্রোলিং এর জন্য তো কিছু আমিও নাই, ভালো লাগে না। আমি খুব ম্যাসিভাবে আজকে মেকআপ করতে বসছি, লিটারালি কিছু নিয়ে আসিনি সামনে। সো আমি কিন্তু চোখের নিচে আছে কোনো ব্রাইটেনিং কনসিলার ইউজ করি নাই ব্রাইটেনিং করার জন্য। সো যেটা হচ্ছে, সো মেকআপ অলমোস্ট হয়ে গেছে। সো আমি আইল্যাশটা পরে ফেলি না। সো আইল্যাশের জন্য আজকে আমি ইউজ করবো হচ্ছে এই সেটটা। এইখান থেকে কোনটা পরবো কনফিউজড। যখন এক্স্যাক্টলি অনেকগুলো অপশন থাকে না, এটা কিন্তু অনেক সুন্দর, এটা অনেক সুন্দর, এটা আমার অনেক পছন্দ। সো কনফিউজ, আমি মনে হয় এটা পরি লাস্টেরটা। সো ল্যাশ ভিডিওতে পড়া মানে অন ক্যামেরায় পড়া আমার জন্য একটা যুদ্ধ হয়ে দাঁড়াবে, আমি অনেক টাইম নিই। সো আমার মনে হয় আমি পরে ব্যাক করি, এটা বেটার। সো আমার সাথে অনেক দুঃখজনক একটা ঘটনা ঘটছে, এটা খুলে কই যেন পড়ে গেছে অ্যান্ড আমি এটা খুঁজেই পাইতেছি না। সো আমি এটা পড়ছি উপর থেকে 2 নাম্বারটা, অ্যান্ড এটাও ন্যাচারাল, অনেক অনেক ন্যাচারাল আছে। সো আমার মনে হয় ভালো লাগতেছে, রাইট? সো আমি আমার লোয়ার ল্যাশটা আরেকটু ডার্ক করি। আমি জানি না ক্যামেরা এত লাইট লাগতেছে কেন, ন্যাচারালি কিন্তু এত লাইট না। ক্যামেরায় লাইট লাগতেছে। সো যাই হোক, আমার সামনে সামনে তো ঠিকই লাগতেছে আমার কাছে। সো এখন হচ্ছে ব্লাশটা আরেকটু দিই, ব্লাশটা চলে গেছে মনে হয়, আমার সেটা দিয়ে দিচ্ছি তো। আমি অনেক অলস, নাহলে নিয়ে আসতাম খোঁজে। সো আরেকবার দিলাম, এবার মনে হয় ঠিক আছে না? ঠিক আছে। সো এবার আমি হাইলাইটের চলে যাই। হাইলাইটারের জন্য অবশ্যই আমার খুব পছন্দের একটা হাইলাইটার, সেটা হচ্ছে লটে ওয়াটারের। সো দ্য কুইন বি, এই কালারটা আমি ইউজ করছি। কেন বোঝা যায় না ব্রো? বোঝা যাচ্ছে, এটাই চাইতেছিলাম, বোঝা যাবে না, ওটা বোঝা যাক। বাট আমি আরেকটা জিনিস দেখছি, সেটা হচ্ছে গিয়ে এটা খুব বেশিক্ষণ স্টে করে না, কেন করে না আমি জানি না, মেবি। তবে এটা সেটিং স্প্রে পর দিলে অনেকক্ষণ স্টে করে। তাহলে তোমাদের মনে কোশ্চেন আসতেছে যে আপু দিল না কেন, কিন্তু ভুলে গেছি দিব কিভাবে। সো
একটু বেশি মনে হয় দিয়ে ফেললাম, তোমাদেরকে গ্লো দেখাইতে গিয়ে। ওকে, সো আমি চলে আসছি একদম লাস্ট স্টেপে, সেটা হচ্ছে লিপস্টিক। মাস্কারা লাগাই নেই তো না, মাস্কারা লাগাই। আমি কালো কালার দেখে মাস্কারাটা নিছি সামনে, বাট পরে আমি এখন ইউজ করতে গিয়ে দেখি এটা হচ্ছে ফকালুরের মাস্কারা। আর ফকালুরের মাস্কারা আমার একদমই পছন্দ না, কারণ এটা পুরো আইল্যাশগুলোকে না একদম লাগায় ফেলে, যেটা আমি একদমই পছন্দ করি না। সো এটা যদি ওইটা না করতো তাহলে আমার এটা খুব পছন্দ হইতো, বাট এটা কাজে না। সো লিপস্টিকের পালা, অ্যান্ড লিপস্টিকের জন্য আজকে আমি ইউজ করবো হচ্ছে কালারপপের বাম্বেল। উঠে গেছে ছাল চামড়া, সো এটা হচ্ছে বাম্বেল। আই গেস বোঝা যাবে না, বোঝা যাচ্ছে না। ওকে, সো এটা আমি এখন লাগাই অ্যান্ড লাগাই ব্যাক করি। ওকে, সো কালারটা আমার অনেক পছন্দ, এটা আমার খুবই 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 ফেভারিট একটা কালার। আর সামনাসামনি কালারটা আরও বেশি সুন্দর, আমি জানি না ক্যামেরায় কতটুকু আসতেছে, অনেক সুন্দর। সো আমার মেকআপ অলমোস্ট ডান, এখন খালি সেটিং স্প্রের পালা। আমি সেটিং স্প্রে দিব। সো সেটিং স্প্রেটার জন্য আজকে ইউজ করি আরবান ডেকের এটা আমার খুব পছন্দ। অ্যান্ড সো এটা দিব। আর আরেকটু কাজ আছে, কাজটা কি বলো তো, কি মিস আছে? সো এটা দিয়ে ফেরত আসতেছি। সো সেটিং স্প্রে দেওয়া ডান, আর এখন হচ্ছে ইয়ারিংয়ের পালা। সো আমি এখন ইয়ারিং করবো। সো ওকে, আমি একদমই ডান, আমি একদম রেডি হয়ে গিয়েছি। সো আমার চুল স্ট্রেট করতে হবে মনে হয়, সো যাই হোক, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আর এখন আমার চুল স্ট্রেট করতে একদমই ইচ্ছা করছে না, যেহেতু আমি খুবই অলস। সো এটাই হচ্ছে একদম ফাইনাল লুক, আর মেবি এটা ঠিক আছে, রাইট? সো এই ছিল আমার লুক। আর থ্যাংক ইউ এতক্ষণ আমার কথাগুলো শোনার জন্য। বকবকানি করছি, অনেক বকবক করছি, মাথা নষ্ট করে দিছি বকবক করে হয়তো। সো থ্যাংক ইউ আমাকে এতক্ষণ সহ্য করার জন্য। অ্যান্ড যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে একদমই ভুলবো না, কারণ তোমাদের লাইক, কমেন্ট অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা অবশ্যই, তাহলে আমাকে তোমরা সাপোর্ট করতে পারবা সামনে এগিয়ে যাওয়ার জন্য। অ্যান্ড অবশ্যই সামনে আরও সুন্দর সুন্দর অনেকগুলো ভিডিও আপলোড করব ইনশাল্লাহ, চেষ্টা করব আরও বেশি ভালো করার জন্য। সো যেহেতু এটা আমার ফার্স্ট ভিডিও, সো ভুল ত্রুটি একদমই মাফ করে দিতেই হবে একদম ছোট বোন হিসেবে। সো টিল দেন, আল্লাহ হাফেজ।